আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি হলো র অক্ষর কাব মোটে পড়ে যায়গি আর কাব বারিক। তো র অক্ষরটি কখন মোটা করে পড়তে হয় এবং কখন বারিক করে পড়তে হয়। প্রথম নম্বরে আপনারা মনে রাখুন, র কি উপর জবর আয়েগে তো র মোটে পড়েগি। র অক্ষরটির উপরে যখন জবর হবে, র অক্ষরটির উপরে যখন জবর হবে তখন র অক্ষরটি মোটা করে পড়তে হবে। র র এটা প্রথমত মনে রাখুন, র অক্ষরে জবর থাকলে র মোটা হয়। দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে, র কি উপর দো জবর আয়েগি তো র মোটে পড়েগি। র অক্ষরের উপর যখন দুই জবর আসবে তখন রটা মোটা হবে। আবার র অক্ষরের উপর খাড়া জবর আয়েগি তো র মোটা পড়েগি। র অক্ষরের উপরে যখন খাড়া জবর আসবে তখনই আমরা রটা কি করে পড়বো, মোটা করে পড়বো। আবার দেখুন, র কি উপর পেশ या উল্টা পেশ हो तो র মোটে পড়েগি। র অক্ষরটির উপরে যখন পেশ হোক অথবা উল্টা পেশ হোক, র অক্ষরে পেশ হোক অথবা উল্টা পেশ হোক তখন র অক্ষরটি মোটা করে পড়বো। তারপরে দেখুন, র কি উপর দো পেশ हो तो র মোটে পড়েগি। র অক্ষরের উপরে যখন দুই পেশ হবে তখন র মোটা করে পড়তে হবে। এগুলি মনে রাখতে হবে। তারপরে দেখুন, র কি পার জের আয়ে তো র বারিক হোগি। আমরা মূলত এখন এই বিষয়টি নিয়ে একটু বেশি ডিসকাস করব যে র অক্ষরে যখন জের হবে, র অক্ষরে যখন জের হবে তখন র অক্ষরটা বারিক করে পড়বো, পাতলা করে পড়বো। पता चले कि र के ऊपर कई हरकत हो तो र मोटा पड़ेगी। र अक्षरটির উপরে আমাদের মনে রাখতে হবে, র অক্ষরটির উপরে যখন কোনো হারকাত হবে, জবর হোক, জের হোক, পেশ হোক, খাড়া জবর হোক, উল্টা খাড়া জবর হোক, যাই হোক না কেন র এর উপরে যে কোনো হারকত হলেই সেটা মোটা হবে। আর अगर रा के नीचे कोई हरकत হতো এবং র এর নিচে যদি কোন ধরনের হারকত থাকে তাহলে বারিক পড়েগি। তখন র অক্ষরটা আমরা কি করে পড়বো, বারিক পড়বো, পাতলা করে পড়বো। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা। এরপরে আমরা কয়েকটি উদাহরণ দেখব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাবারা। এর রটা মোটা হবে, রয়ে জবর আছে, এই জন্য রয়ে জবর থাকার পরিপ্রেক্ষিতে রটা কি হবে, মোটা হবে। হ্যাঁ, ওয়া তাবারাকা র মোটা পড়েগি, কেননা রয়ের উপরে জবর আছে তাই, অর্থাৎ হারকাত আছে। দুই নম্বর একটি উদাহরণ বা মিসাল আপনারা দেখুন, ওয়ালা ইলাহা গায়রুক ওয়ালা ইলাহা গায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। এখানে রয় পেশ আছে, এই জন্য রটা আমরা মোটা করে পড়বো। ইহা গায়রুকা র মোটা পড়েগি। আশা করি বুঝতে পেরেছেন, কেননা এখানে রয়ের উপরে পেশ আছে এই জন্য। তিন নম্বর উদাহরণটা আপনারা দেখুন। তিন নম্বর উদাহরণ হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহা রাসূল কা র মোটা পড়েগি, কেননা রয়ে তাসদীদ ওয়ালা রয়ে দেখুন জবর আছে, এই জন্য রটা আমরা কি করে পড়বো, মোটা পড়বো। তাই এখানে বলা হচ্ছে क्योंकि र के ऊपर हरकत है यानी जबर है, इसलिए र मोटा, এই জন্য রটা পুরো করে বা মোটা করে পড়তে হবে। মিসাল নম্বর 4, এই বিষয়টি খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে। আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ যখন পড়া হয়, আউযু বিল্লাহ আর বিসমিল্লাহর ভিতরে আমরা র দেখতে পাই। আমরা যদি একটু দেখি ভালো করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর আছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
এখানে এই রটা এই রটা এই রটা তিনটে রই জবর আছে, এই জন্য তিনটে রই কি হবে মোটা হবে। তো বলা হচ্ছে এখানে জব রা বারিক পড়েগি, আমরা রা কে কখন बारीक पढ़बो बा पतला पढ़बो, जब रा के नीचे हरकत आए, जैसे नीचे जेर आए तो रा बारीक हुई जाएगी। আমরা আগে জেনেছি র অক্ষরের যখন নিচে হরকত হয় অর্থাৎ জের হয় তো রটা কি হবে বারিক হয় পাতলা হয়। আমরা উদাহরণ দেখি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি, গায়রিল রায় জের, এই জন্য রটা কি হবে পাতলা হবে। ইহা গায়রি কা রা বারিক পড়েগি, গায়রি রটাও জের হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কি করে পড়বো বারিক বা পাতলা করে পড়বো। তাই বলছে क्योंकि রা के नीचे हरकत है, রা के नीचे हरकत है यानी জের है, এই জন্য আমরা গায়রির রটাকে আমরা কিভাবে পড়বো পাতলা করে পড়বো গায়রি, গায়রি। प्रिय बंधुरा, जब रा साकिन हुआ रा पर जज़म हो, रा साकिन बा रा पर जज़म हो, तो बच्चे ये तो पता चला गया कि जब रा मुतहर्रिक हो तो यानी रा के ऊपर कोई हरकत हो तो मोटा पड़ेगी, और जब रा के नीचे हरकत आ जाए तो रा बारीक होगा। আমরা এটা তো জেনেছি, এটা তো বুঝতে পেরেছি যে র অক্ষরে যখন হারকাত হবে র তখন মোটা হবে, আর র অক্ষরের নিচে যখন হারকাত হবে অর্থাৎ জের হবে তখন আমরা বারিক বা পাতলা করে পড়ব, এটা আমরা জেনেছি। কিন্তু এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানব, র पर जज़म आए तो র की पीछे वाले हरफ को देखेगी। বলছে রয়ে যদি সাকিন হয় তো সাকিনওয়ালা রয়ের ডান দিকের হরফের অক্ষরটা দেখতে হবে। ডান দিকের অক্ষরটা যদি জাবর বা পেশ হয় তাহলে সেই রটা মোটা হবে, আর সাকিনওয়ালা অক্ষরের ডান দিকের হরফ বা আগের হরফটা যদি জের হয় তাহলে রটা আমরা বারিক বা পাতলা করে পড়ব। বন্ধুরা প্রথম তো আমরা এটা জেনেছি যে पहले तो ये बात समझे कि रा साकिन हो तो उससे पहले वाले हरफ को देखेगी। আমরা তো প্রথমে এটা জেনেছি যে রয় যদি সাকিন হয় তার আগের হরফ বা আগের অক্ষরটা আমাদের দেখতে হবে সেখানে কি আছে। তো আমরা কয়েকটি উদাহরণ দেখে নেই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে ওয়ানহারের রয়ে সাকিন আছে, আর সাকিনওয়ালা রয়ের আগের হরফ ডান দিকের হরফটা হলো হা, হায়ে হারকাত আছে জবর আছে, এই জন্য ওয়ানহার 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 এমন ভাবে পড়তে হবে আর রটা মোটা হবে। তো বলছে ইহা ওয়ানহার, ইহা वनहर में रा साकिन है लेकिन इससे पहले वाले हरोफ पर जबर है तो इसका मतलब है रा मोटे पड़ जाएगी। तो राए साकिन डान दिकेर अक्षरे हरकत बा जबर आसार परिप्रेक्षिते रटा मोटा पड़ते হবে। তাও বলছে কি अगर रा साकिन हो और उसके पिछले वाले हरफ पर जेर हुआ और वो जेर असली हो यानी इसी कलमा में हो तो ओ रा बारीक होती है। तो আমরা জেনেছি রয়ে সাকিন তার ডান দিকের হরফে যদি জের হয়, ডান দিকের হরফে যদি জের হয় তখন সেই রটাকে আমরা বারিক করে বা পাতলা করে পড়ব। প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটির ভিতর থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সঙ্গেই থাকবেন। অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।